সর্বশেষ আয়াতে সিরাত সিরাত তিনটাই ভারী। সিরাতল বলার সময় ত ভারী, লাম পাতলা, খেয়াল করতে হবে। সিরাতল, তল বলবেন না। তল্লাযী, জি বলার সময় জিহ্বাকে উপরের দাঁতে লাগিয়ে নরম করে বলবেন। সিরাতাল্লাযীনা, আনআমতা শব্দে খেয়াল রাখতে হবে, নুন সাকিন মিম সাকিনের যেন কলকলা না হয়। অনেকে ভুলে বলেন আনআমতা, এটা ভুল। আনআমতা এভাবে বলতে হবে। আলাইহিম শব্দে আমরা চাইলে থেমে যেতে পারি। তাহলে এতটুকু আমার সাথে পড়ুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। গয়রি, এখানে গয়নটাকে বাংলা গয়ের মতো শক্ত করে গয়রি বলা যাবে না, একটু সফট করে বলতে হবে গয়রি। গয়রিল মাগ বলার সময় মিমটা পাতলা, গয়নটা ভারী। অনেকে দুটোই ভারী করে ফেলেন, বলেন মগ, মগ ঠিক না, ম্যাগ। গয়রিল মাগ বু, বদ হরফটা জিব্বার দুই পাশ ব্যবহার করে আমাদেরকে গাল থেকে উপরের পাটির দাঁত থেকে উচ্চারণ করতে হবে। আদ-দু, মাগদু, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। লাদ বলার সময় লাম পাতলা, বদ ভারী। লাদ, অনেকে লাম শুদ্ধ ভারী করে লদ এইভাবে বলেন, এটা ঠিক না। ওয়ালাদ বল, এখানে বটা জিব্বার দুই পাশ ব্যবহার করে সুন্দর করে বলতে হবে। ওয়ালাদ বলিন, টানটা কতটুক? আলিফের পরে লামের উপর তাসদিদ থাকা, এটা সবচেয়ে লম্বা টান, 3 আলিফ টান। মাদ লাজিম পরিমাণ হচ্ছে ইয়া মুসা বলতে যতক্ষণ লাগে, ইয়া এক আলিফ, মু এক আলিফ, সা এক আলিফ। ইয়া মুসা বলতে যতক্ষণ লাগে। ওয়ালা দলিন, শেষে যে লিন যেটা আছে সেটা হচ্ছে ইয়া সাকিন, তারপরে নুন, এটাকে আমরা 2 আলিফ টানবো। তাহলে এই অংশটা আমার সাথে পড়ুন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরোটা আমরা আরেকবার পড়ি, এক নিঃশ্বাসে এবার পড়ার চেষ্টা করি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।